সামনে যেহেতু বড় ভাইয়ের বিয়ে, হাতেই সময় খুব কম এবং তাদের জন্য কিছু কেনাকাটা করলাম এবং আমাদের জন্য কিছু কেনাকাটা করলাম। বিয়ের উদ্দেশ্যে বের হয়ে যাব, তাই হালকা পাতলা কিছু কেনাকাটা না করলে কি হয়, যেহেতু বিয়ের অনুষ্ঠানে একটা বড় ভাই রয়েছে, এরপরে আর কোনো বিয়ের অনুষ্ঠানে যাব কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ভাবলাম যে কিছু শপিং করে নিই, আমি এবং আমার বোন আমার পরিবারে কিছু শপিং করে নিলাম। তো শপিং না করলে কি হয়, যেহেতু এক জায়গায় বেড়াতে যাচ্ছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান, তাই কিছু শপিং হালকা পাতলা না করলে কি চলে। কোথায় শপিং করতে গেলাম, কি কি কেনাকাটা করলাম, সেই নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাই ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যেহেতু আমি নতুন নতুন ব্লগ করতেছি, কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। সামনে যেহেতু বড় ভাইয়ের বিয়ে, তাই ভাবলাম যে কিছু কেনাকাটা করে ফেললি। তো অনেকদিন ধরে বিয়ের কথা শুনতেছিলাম, কিন্তু বিয়েতে যাওয়া হচ্ছিল না, প্রায় ডেট ভাটিয়ে দিচ্ছিল এবং অনেক মেয়ে দেখতেছিল, কিন্তু পছন্দ হচ্ছিল না। ফাইনালি অবশেষে দেখার পর তাদের মেয়ে পছন্দ হয়ে গেল এবং বিয়েটা সেরে ফেললো। আসলে বিয়েটা হয়েছিল অনেকদিন আগে, প্রায় 1 থেকে 2 মাস আগে হয়েছিল। বউ উঠিয়ে নিয়ে আসবে এবং আমরা কিছু আত্মীয় স্বজন গেছিলাম। তো অনুষ্ঠানটি বড় করে হয়নি, সামনে কিছুদিন পরে অনুষ্ঠানটি কোরবানি ঈদে বড় করে হবে, অর্থাৎ রোজার ঈদে হতে পারে। যদি বড় করে অনুষ্ঠান হয়, সেই ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো। হঠাৎ করে একদিন ইনভাইট করা হয় যে তুমি একমাত্র ফুবু, তুমি না আসলে কি হবে। তো সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম। আমরা আর কি করবো, কোনো কথা ভাবতেছিলাম না। আমরা ভাবলাম যে যেহেতু মেয়ে উঠিয়ে নিয়ে আসবে, তো আর কি করার, আমরা যেহেতু যাই এবং যে মেয়েটিকে উঠিয়ে নিয়ে আসি। যেহেতু মেয়েটি হচ্ছে আমার ভাবি এবং মেয়ে মেয়ে বলতেছিলাম, আপনারা কিছু মাইন্ড করবেন না। অবশেষে একটু ভাবি করে ডাকা শুরু করলাম এবং ভাবি করে প্রথম শরম লাগতেছিল, তারপরে আস্তে আস্তে শরমটা ভেঙে গেল। তো ভাবতেছিলাম যে ভাবিকে কি বলে ডাকবো, এই নিয়ে অনেকটা টেনশনে ছিলাম। তো অনেকে বলতেছে ভাবিকে ভাবি বলে ডাকবি, কি বলে ডাকবি পাগল। সেই উদ্দেশ্যে আমরা মার্কেটে যখন গিয়েছিলাম, তখন দেখতে পেলাম মার্কেটে কিছুটা টাকার সংকট হয়েছে। তো আমার ব্যাংকে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো তুলবো। ভাববেন যে কি এমন মার্কেট করেছিল যে মার্কেটের জন্য আবার ব্যাংকে থেকে টাকা তুলতে হয়। আসলে ব্যাংকে থেকে টাকাটা অন্য রিজেন্টের কারণে তুলেছিলাম, সেই কারণটা আমি পরবর্তীতে কোনো একদিন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারাও দুঃখে অনুভূতি হবেন। ব্যাংকে থেকে টাকা তোলার বড় একটি কারণ ছিল, সেই কারণটা অনেক বড় ধরনের সমস্যা। সেই সমস্যাটা আমি চাইলে আপনাদের কাছে কোনো একদিন শেয়ার করব। যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো আমরা যখন মার্কেটে গিয়েছিলাম, তখন ব্যাংকে থেকে কিছুটা টাকা আমি তুলে নিলাম এবং ফার্স্ট অফ অল টাকা তোলার আগে আমি মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। সেখানে থেকে আমার বোনের জন্য কিছু জামা কেনাকাটা করলাম। জামা কেনাকাটা শেষ করে আমরা জুতার দোকানে গেলাম। তো জুতার দোকানে যে অনেক জুতা দেখতে পেলাম, কিন্তু জুতাগুলো প্রায় পছন্দ হচ্ছিল না। আমার বোনের জুতা দেখতেছিলাম, আমার জুতা দেখতেছিলাম, জুতা কারো পছন্দ হচ্ছিল না। এদিকে আমার একবার নানির একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটি একটা সংকট ছিল এবং ব্যাগটি নাকি তার কম হয়ে গেছে এবং ব্যাগটি ছিঁড়ে গেছে। চেন ছিঁড়ে যাওয়ার কারণে ভাবতেছিল এবং বলতেছিল যে কিছুদিন মার্কেটে যাবি, তো মার্কেটে যাওয়ার পর ব্যাগটা আমার জন্য নিয়ে আসিস, অনেকটা উপকৃত হব। তো ফাইনালি আমরা মার্কেটে এসে পড়লাম এবং এখান থেকে আমার বোনের জন্য কিছু কেনাকাটা সেরে ফেললাম। আমার বোনের কিছু জামা কিনবে এবং সে একটা জামা কিনবো বলতে বলতে সে 2-3টে জামা কিনে ফেলেছে এবং তারটা আইস কিনেছে। আমি ভাবতেছিলাম এদিকে আমি কখন কেনাকাটা করব। আমরা প্রায় মার্কেটে গিয়েছিলাম 6টার দিকে, আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছিল, অনেকটা পরিমাণ দেরি হয়ে গেছিল। এরপর আমরা ফাইনালি জুতার দোকানে ঢুকলাম, সেখান থেকে কিছু দুটা কেনাকাটা করলে আবার হচ্ছে যে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে থেকে কিছু টাকাটা তুলে নিলাম। তো টাকাটা ফাইনালি তোলা শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।